সুপ্রিয় দর্শক, জাতীয় নির্বাচন শেষ হলো, কিন্তু আসল চমক লুকিয়ে আছে ঢাকার বুকে। ঢাকা মানে ঢাকার উত্তর এবং ঢাকা দক্ষিণের 15টি ভিআইপি আসন। আপনারা হয়তো ভাবছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকায় একচেটিয়া রাজত্ব করছে। আমাদের হাতে আসা লেটেস্ট ডেটা বলছে অন্য কথা। ঢাকায় বিএনপি জোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের ভোটের অনুপাত দেখলে আপনি চমকে যাবেন। বিএনপি জোট ভোট পেয়েছে 53% এবং জামায়াত জোট ভোট পেয়েছে 46%। মাত্র 7 থেকে 8% ভোটের ব্যবধান। যেখানে একসময় ঢাকাতে জামায়াতে ইসলামী প্রকাশ্যে মিছিল করার সুযোগ পেত না, সেখানে আজ তারা বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই 46% ভোট প্রমাণ করে ঢাকার রাজনীতি এখন আর কোনো একক দলের পকেটে নেই। এটা বর্তমানে 50-50 গেম। এই যে 46% ভোট বাংলাদেশ জামায়াতে ইসলামী পেল, এটা কোথা থেকে এলো? ঢাকায় এবার একটি বিশাল ডেমোগ্রাফিক শিফট রয়েছে। শিক্ষিত তরুণ সমাজ, ফার্স্ট টাইম ভোটার, নারী ভোটার এবং কর্পোরেট ও শিক্ষিত জনগোষ্ঠী এবার হাত খুলে জামায়াতকে ভোট দিয়েছে। মানুষ চাঁদাবাজি, মাস্তানতন্ত্র এবং পুরনো স্টাইলের রাজনীতিতে তারা বিরক্ত। মানুষ একটি ক্লিন, সুশৃঙ্খল এবং শিক্ষিত বিকল্প খুঁজছিল। ঢাকায় জামায়াতের এই বিশাল সাপোর্ট বেস তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনে ঢাকার এই ফলাফল কি খুব সারপ্রাইজিং? যারা রাজনীতি বোঝেন তারা বলবেন না, কারণ বিগত কয়েক মাসের ছাত্র সংসদ নির্বাচনগুলোই এই ইঙ্গিতই দিয়েছিল। ক্যাম্পাসগুলোতে যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতারা একের পর এক জয়লাভ করছিল, তখনই বোঝা গিয়েছিল তরুণ প্রজন্মের পালস এখন কোন দিকে। ছাত্র সংসদের সেই জোয়ার এখন রাজপথ পেরিয়ে ব্যালট বক্সে এসে আশ্রয় পেয়েছে। ক্যাম্পাসের শিক্ষার্থীরা যখন তাদের পরিবারকে বুঝিয়েছেন, তখন সেই প্রভাব পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে। সংসদ নির্বাচন তো ট্রেলার ছিল, আসল সিনেমা এখনো বাকি। সামনেই ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন। জাতীয় নির্বাচনের এই 50-50 ভোটের রেস নিয়ে যখন সিটি নির্বাচন হবে, তখন একটা মারাত্মক ফাটাফাটি লড়াই হবে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে এবার ঢাকার মেয়র পদে এমন কিছু নাম আসতে যাচ্ছে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘুম হারাম করে দেবে। সবচেয়ে বড় খবরটি ঢাকা মহানগর দক্ষিণে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের মেয়র প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে ডাকসুর রানিং ভিপি সাদেক কায়েমের নাম। ভাবতে পারেন, একজন ডাকসুর ভিপি, তরুণদের আইকন, যিনি জুলাই বিপ্লবের অন্যতম মাস্টার মাইন্ড। তিনি যদি মেয়র পদে দাঁড়ান, তবে তরুণদের ভোট কোন বাক্সে যাবে? অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঢাকা দক্ষিণে কে দাঁড়াবেন? হয়তো ঢাকা দক্ষিণের অন্যতম প্রবাসী নেতা হাবিবুন নবী খান সোহেল। সোহেলের সাংগঠনিক শক্তি আছে, কিন্তু সাদিক কায়েমের যে ক্লিন ইমেজ এবং ইন্টেলেকচুয়াল অ্যাপিল আছে, তার ট্যাকেল দেয়া বিএনপির জন্য পাহাড় সমান কঠিন। এবার আসা যাক ঢাকা উত্তরে। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের তুরুপের তাস খেলতে যাচ্ছে। শোনা যাচ্ছে ঢাকার উত্তরে মেয়র পদে নির্বাচন করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, যিনি শুধু একজন তুখর সংগঠক নন, বরং তার মাস্টারমাইন্ড স্ট্র্যাটেজি পুরো দেশ দেখেছে। উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী তাবিত আউয়াল। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তরুণ নেতা, কিন্তু তাবিত আওয়ালের এলিট ইমেজের বিপরীতে জাহিদুল ইসলামের রয়েছে গ্রাসরুট কানেকশন এবং ভয়ঙ্কর সাংগঠনিক দক্ষতা। এজন্যই তাকে মিরপুর এলাকায় কাস্ট করা হয়েছে। খেয়াল রাখতে হবে, মিরপুরের সবকটি আসন কিন্তু জামায়াতে ইসলামী জিতেছে। ঢাকা 14, ঢাকা 15 এবং ঢাকা 16। আর এই মিরপুর পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে। এখানে জামায়াতে ইসলামী এবার জাহিদুল ইসলামকে নির্বাচন সমন্বয়ের দায়িত্ব দিয়েছিলেন। ঢাকা উত্তরের শিক্ষিত এবং কর্পোরেট ভোটাররা একদিকে তাবিতের টাকা, অন্যদিকে জাহিদুল ইসলামের মেধা, এই দুয়ের মধ্যে কঠিন হিসাব নিকাশে পড়বে। জাতীয় নির্বাচনে আমরা দেখেছি ডিপ স্টেটের খেলা, কিন্তু সিটি নির্বাচন সম্পূর্ণ ভিন্ন বল গেম। এখানে আন্তর্জাতিক পর্যবেক্ষণ থাকবেন মিডিয়ার কড়া নজরদারিতে। যদি নির্বাচন 100% সুষ্ঠু এবং ফেয়ার হয়, তবে এই 46% ভোট সহজেই 52%
ভোটে কনভার্ট হতে পারে। সাদেক কায়েম এবং জাহিদুল ইসলাম যদি ঢাকার দুই প্রান্তে রোড শো শুরু করেন, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর চিরচারিত জনসভাগুলো চ্যালেঞ্জের মুখে পড়বে। এটি হবে আধুনিকতা বনাম সনাতন রাজনীতির লড়াই। বিএনপি ভেবেছিল বাংলাদেশ আওয়ামী লীগ নেই, তাই পুরো মাঠ ফাঁকা। ঢাকার মানুষ কি চায়? তারা চায় যানজট মুক্ত রাস্তা, মশামুক্ত শহর এবং জলবদ্ধতার সমাধান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাদিক কায়েম এবং জাহিদুল ইসলাম যদি একটি আধুনিক ও টেকসই স্মার্ট সিটির রূপরেখা বা মাস্টার প্ল্যান মানুষের সামনে তুলে ধরতে পারেন, তবে দলমত নির্বিশেষে মানুষ তাদেরই ভোট দেবে। তো এখন জাতীয় স্বার্থে সাদিক কায়েমকেই ইমার্জেন্সি প্রয়োজন। তার মতো একজন ভিশনারি লিডার ঢাকা দক্ষিণ সিটির জন্য খুবই মানানসই হবেন। তৃণমূলের বিশ্লেষকরাও বলছেন, সাদিক কায়েমের জনপ্রিয়তা বর্তমানে যে কোনো প্রার্থীর চেয়েও অনেক গুণ বেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইশরাক বা সোহেল যেই হোক না কেন, সাদেক কায়েমের জনপ্রিয়তার কাছে খুব সহজেই ট্যাকেল খাবে। সুতরাং ঢাকার দক্ষিণ সিটির জন্য 11 দলীয় জোট থেকে ছাত্র নেতা কাউকে বিবেচনা করলে শুধুমাত্র সাদিক কায়েমই বেস্ট হবে। এর বাইরে চিন্তা করার কোনো সুযোগ নেই। এবার আসা যাক ঢাকার উত্তর সিটিতে। উত্তরে জনপ্রিয়তার শীর্ষে কে থাকবেন? জাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম নাকি সেলিম উদ্দিন? বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভেতরে এই তিনজনের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। সিরাজুল ইসলাম সাবেক কেন্দ্রীয় সভাপতি, কিন্তু তিনি অনেকদিন মিডিয়ার হাইপের বাইরে আছেন। সিটি নির্বাচনের মতো শো অফ বা গ্ল্যামার্স নির্বাচনে তিনি হয়তো ততটা সাড়া ফেলতে পারবেন না। 11 দলীয় জোট যদি সাদিক কায়েম এবং জাহিদুল ইসলামের মতো ক্লিন ইমেজ নিয়ে মাঠে নামে, তবে ঢাকার ভোটাররা অবাক করে দেওয়ার মতো রায় দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।